নতুন করে স্পোর্টস আমাদের ইশতেহারের একটা অংশ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো বাংলাদেশের ইয়ং জেনারেশনকে, ভবিষ্যৎ জেনারেশনকে যেন আমরা শুধু লেখাপড়া না, একই সাথে তাদের শারীরিক, মানসিক এবং মনস্তাত্ত্বিক বিকাশের মাধ্যমে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা, যাতে করে তারা নিজেকে নিজে সমৃদ্ধ করতে পারে, দেশের কাজে নিজেকে নিয়োজিত করতে পারে এবং সামাজিক দিক থেকেও তারা যেন তাদের একটা চেতনাবোধ সৃষ্টি হয়। সেজন্যই আমাদের ইশতেহারে এই নতুন করে স্পোর্টসকে সন্নিবেশিত করা হয়েছে এবং সেটাই আজকে আমাদের চালু হলো ইনশাল্লাহ। মাননীয় মন্ত্রী, আপনি জানেন আপনি ফেনীর মানুষ, এখানে ফেনী একের এমপি মহোদয় আছেন। আমরা দীর্ঘদিন ধরে যে বেড়িবাঁধ বন্যা সম্পর্কিত সমস্যাগুলো, এগুলো আসলে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আগের মতোই আসলে আমরা কিছু কিছু ত্রুটি বিচ্ছুতি দেখতে পাচ্ছি। এটার জন্য স্থায়ী সমাধানের জন্য আসলে আপনার নির্বাচনের আগে প্রত্যেক এমপি ফেনীর মানুষকে আশ্বস্ত করেছিলেন এবং সামনের যে বর্ষা মৌসুম আসছে, এই বর্ষা মৌসুমে কিন্তু আপনার সোনাগাজী এবং ফেনী এক, যেহেতু দুজন জনপ্রতিনিধি এখানে আছেন, মানুষ কিন্তু আবারও সেই ক্ষতির মুখোমুখি। আমরা কি বন্যার পরে আবারও আপনাদের কাছ থেকে একই বক্তব্য শুনবো যে আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি ঠিক হবে, কিন্তু এটি আসলে আর কত? এই ব্যাপারে আপনাদের বিএনপি সরকারের বর্তমান বক্তব্য কি? মন্ত্রী মহোদয়, বিষয় একটু বলবেন। যতদিন এটা বন্ধ না হয় একই কথা তো বলতেই হবে। আমরা তো অন্যদিকে চলে যেতে পারবো না। এক, দুই নম্বর হলো পরশুরামের ইস্যুটা সম্পূর্ণ আলাদা। আমাদের সংসদ বলতে পারবে। ফেনী সোনাগাজীরটা আর একটু আলাদা। এটা হলো বিকজ অফ আমাদের যে স্লুইস গেট যেটা আছে, রেগুলেটর যেটা আছে, সেটা ভেঙে যাওয়াতে এই সমস্যার সৃষ্টি হয়েছে এবং সেটা এখন একনেকে যাচ্ছে। তবে ইতিমধ্যেই ইমার্জেন্সি কিছু কাজ অলরেডি করা হচ্ছে। আমি আশা করি গত বছর যা ভাঙছে তার থেকে এবার কম ভাঙবে। তার পরের বছর যখন রেগুলেটর ঠিক হবে তখন ভাঙনটা রোধ হবে। এটা তো রাতারাতি শেষ করা জিনিস না। আর পশ্চিমবঙ্গের ব্যাপারটা হলো আলাদা। পানিটা আমাদের প্রতিবেশী দেশ থেকে আসে, সেটা সমস্যাও আলাদা। ফেনী সিলোনিয়া রিভারের মতো না। তো এটা আমাদের সংসদ সদস্য বলতে পারবেন।